আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের অনেকের মধ্যে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আপনারা রোজার নিয়তটা ঠিক মতো করতে পারেন না। আপনারা যদি রোজার নিয়তটা সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের রোজা হবে না। আপনারা সারাদিন না খেয়ে থাকলেন, সমস্ত কাজ থেকে বিরত থাকলেন, কিন্তু রোজার নিয়তটা যদি আপনাদের ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু আপনাদের রোজা হবে না। এবং আপনারা ইফতারের সময় কোন দোয়াটি করবেন সেই দোয়াটিও আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর এই দোয়াগুলো আমি লিখে দিব এবং মুখেও বলে দিব যাতে আপনাদের উচ্চারণটি সঠিক হয়। আর এই রোজার নিয়ত নিয়ে আপনাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আপনারা অনেকেই বলেন শেষ রাতে সিয়ারি যদি না খান তাহলে নাকি রোজা হবে না, এরকম অনেকে অনেক কথা বলেন। আসলে এগুলো আপনাদের মধ্যে গুজব ছড়িয়ে রয়েছে। তাই আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। আপনাদের মধ্যে এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনারা ইসলামের সঠিক তথ্যটি পেয়ে যাবেন এবং আপনারা সে অনুযায়ী ইবাদত করতে পারবেন। আপনাদের ইবাদতে কোনো ভুল হবে না। রোজা সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিই। সেই তথ্য হল, অনেকে আছেন যারা নামাজ পড়েন না কিন্তু রোজা থাকেন। এটা করলে কিন্তু হবে না। আপনাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আরেকটা বিষয় লক্ষ্য করি, আপনারা অনেকেই সিগারেট খান। একটি সিগারেট খেলে আপনার 40 দিনের ইবাদত কিন্তু হবে না। তাহলে আপনি সিগারেট খেলেন, রোজা রাখেন ঠিকই, রোজা শেষ করে যখন ইফতার করেন তখন সিগারেট খান, তাহলে কি আপনাদের রোজাটা হবে? আপনারা ভেবে দেখুন যে একটি সিগারেট খেলে 40 দিনের ইবাদত হয় না, তাহলে আপনি ইফতার করেই সেই সিগারেট খান, তাহলে কি আপনাদের রোজা হবে? তাই আপনাদের এই সিগারেট খাওয়া বন্ধ করতে হবে। সিগারেট কিন্তু খাওয়া যাবে না। রোজা রাখলেন, শুধু খাবার খেলেন না আর বাকি সব কিছু করলেন, তাহলে কিন্তু হবে না। আপনার চোখকে সামলাতে হবে, চোখের জিনা থেকে নিজেকে রক্ষা করতে হবে। এবং কি আপনার হালাল স্ত্রীর কাছ থেকেও আপনাকে দূরে থাকতে হবে। মূল কথা, আপনার পঞ্চ ইন্দ্রকে সামনে রাখতে হবে, তাহলেই আপনার রোজা হবে। এখন আসি রোজার নিয়ত নিয়ে। দেখেন, আপনারা যখন সেহরি খাইলেন, শেষ রাতে সেহরি খাওয়ার পর আপনার রোজার নিয়তটা করতে হবে। আর এই দোয়াটি আমি আপনাদের বলে দিচ্ছি একটু পর। তার আগে নিয়ত সম্পর্কে একটু আপনাদের বিস্তারিত তথ্য দিই। অনেকেই ঘুম থেকে জাগনা পান না। দেখেন, আপনি ঘুম থেকে যখন জাগনা পাইলেন তখন দেখলেন ফজরের আজান দিচ্ছেন, তখন কি করবেন? তখন যদি আপনি সিয়ারি নাও খান, আপনি যদি এই দোয়াটি পড়ে নিয়ত করে রোজা থাকেন তাহলে কিন্তু আপনার রোজা হবে, 100% আপনার রোজা হবে। কিন্তু আপনার নিয়ত করতে হবে। আপনি যদি নিয়ত না করেন তাহলে আপনি সারাদিন না খেলেও, আপনি যদি সিয়ারিও খান তারপরেও কিন্তু আপনার রোজা হবে না। তাই মূল যেটা কাজ সেটা হলো নিয়ত। এমনকি ধরেন আপনি ঘুম থেকে 10টায় উঠলেন কিংবা দেখলেন সকাল 8টায় উঠছেন, শেষ রাতে জাগনা পাননি, তাহলে যখনই আপনি উঠবেন তখনই ওঠার পর সাথে সাথে নিয়ত করে নেবেন। তাহলে আপনি যদি সিয়ারিও না খান তাহলেও কিন্তু আপনার রোজা হবে। সিয়ারি খাওয়া এটা সুন্নাত, আর রোজা রাখা এটা কিন্তু ফরজ। আর 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজও কিন্তু আমাদের জন্য ফরজ। আবার অনেকেই বলে যারা তারাবি নামাজ পড়ে না তাদের জন্য রোজা নাকি নিষেধ। এটাও ভুল ধারণা, আপনাদের মধ্যে গুজব ছড়ানো হয়েছে। যারা তারাবি নামাজ পড়বে না তারা যদি রোজা রাখে তাদেরও রোজা হবে। তারাবি নামাজ এটা হলো সুন্নাতে মুক্কাদা। এটা যদি আপনি না পড়েন তাহলে আপনার গুনাহ হবে, কিন্তু আপনার রোজা নষ্ট হবে না, রোজা রাখতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন রোজা রাখার দোয়াটি আপনাদের বলে দেই। নাও আইতু আন আসুমা গাদাম মিন শাররি রামাদানাল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এরপরে দেখেন আমাদের স্ক্রিনে দেওয়া আছে। স্ক্রিনে যে দোয়াটি দেওয়া আছে আপনারা এটি লিখে নেবেন, লিখে নিয়ে এটি বারবার পড়বেন, তাহলেই হয়ে যাবে। এখন আপনাদের শেখাই ইফতারের দোয়া। সহজভাবে আপনারা ইফতারে কোন দোয়াটি পাঠ করবেন সেটি আপনাদের শেখায়।
সহজভাবে ইফতারের জন্য যে দোয়াটি পাঠ করবেন সেটি হলো আল্লাহুমা লাকা সুমতু ওয়ালা রিজিকা আফতরতু। এই দোয়াটি দেখেন আমাদের স্ক্রিনেও রয়েছে, আপনারা চাইলে এটাও লিখে নিতে পারেন, এইভাবে দোয়া করবেন। আর ইফতার সামনে নিয়ে আপনি যদি দোয়া করেন তাহলে আপনার দোয়া কিন্তু কবুল হবে, তাই আপনারা ইফতার সামনে নিয়ে দোয়া করবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে আপনাদের মধ্যে এরকম অনেকেই রয়েছে যারা ভুল ভ্রান্তি করে, তারা এই ভিডিওটা দেখে শিখতে পারবে, জানতে পারবে। আপনি শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন। কোরআনে কি বলা হয়েছে, সেই ব্যক্তি উত্তম যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শেখায়। তাই আপনিও শিখুন এবং অন্যকেও শেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।